ওইমিডি টিচিং। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার থাম্বনেল দেখে আজকে আলোচনার বিষয়। আজকে আলোচনা করতে চলেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস আলোচনা করার আগে আপনাদের আমি কিছু কথা বলি। সেটি হচ্ছে আপনারা অবশ্যই আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি 100% ক্লিয়ার কনসেপ্ট পেতে চান। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে দেখে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশান। ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস চলমান, টেন্স অর্থ কাল, ভবিষ্যতে চলমান কাল। অর্থাৎ এখান থেকেই আমরা ডেফিনিশনটা পেয়ে যাচ্ছি। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ যদি কোনো কিছু বোঝানো হয় তবে তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা স্ট্রাকচারে চলে যাব। তো অ্যাক্টিভ ভয়েস, যেটি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সেটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। তো প্রথমে কি হবে, সাবজেক্ট হবে, দেন সাহায্যকারী ভার্ব শ্যাল বি অর উইল বি, দেন V4 অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট, নেক্সট বাক্যে বাকি অংশ যদি থাকে। তো প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে যেটি করতে হবে সাবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটা যদি পার্সোনাল হয় সেটিকে সাবজেক্টিভ ফর্মে কনভার্ট করতে হবে। যেমন অবজেক্ট যদি এখানে মি থাকে এখানে আই করতে হবে, যদি হিম থাকে হি করতে হবে, হাত থাকবে সি করতে হবে, দেম থাকবে দে করতে হবে, আজ থাকবে উই করতে হবে। তো এইভাবে পার্সোনাল অবজেক্ট যখন থাকবে তখন সেটিকে সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন করতে হবে, পার্সোনাল অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্টটি। এবং এখানে বলেছি নাউন কোনো পরিবর্তন ছাড়াই বলবে, অর্থাৎ অবজেক্টটি যদি নাউন হয়, যেমন এখানে যদি রহিম হয় তো সাবজেক্ট রহিম হবে, যদি করিম হয় সাবজেক্ট করিম হবে, যদি দি বয় হয় দি বয় হবে সাবজেক্ট, যদি দি ম্যান হয় তো দি ম্যান সাবজেক্ট হবে। তো এক্সাম্পলগুলো দেখে আরও বিষয়টা আপনারা পরিষ্কার হয়ে যাবেন আশা করছি। তো সাহায্যকারী ভার্ব শ্যাল বি অর উইল বি, তার সাথে অতিরিক্ত বিং যুক্ত করতে হবে প্লাস V3, অর্থাৎ মেন ভার্বের পাস পার্টিসিপল ফর্ম। তো এখানে একটু বলে রাখি, প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করব অ্যাক্টিভ টু প্যাসিভ, তখন আমাদেরকে অতিরিক্ত বিইং নিয়ে আসতে হবে। আর প্রতিটা পারফেক্ট টেন্সে বিন নিয়ে আসতে হয়, BEEN, বিন। তো বাক্যের বাকি অংশ V3 প্লাস বাক্যের বাকি অংশ যদি থাকে নেক্সট বাই অর অন্য প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা যদি পার্সোনাল হয় সেটি অবজেক্টিভ ফর্মে পরিবর্তন করতে হবে। যেমন সাবজেক্ট যদি হি হয় তাকে হিম করতে হবে, সি থাকবে হার করতে হবে, আই থাকবে মি করতে হবে, দে থাকবে দেম করতে হবে। এইভাবে পার্সোনাল সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে পরিবর্তন করতে হবে। আর যদি সাবজেক্ট যদি নাউন হয় তবে কোনো পরিবর্তন ছাড়াই বলবে, রহিম থাকবে রহিম, করিম থাকবে করিম, দি বয় থাকবে দি বয়, এরকম। তো নেক্সট আরেকটি স্ট্রাকচার দিয়েছি আমি, সেটি হচ্ছে অবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি বিং, অর্থাৎ অবজেক্ট এখানে আপনাদেরকে বোঝানোর জন্য যে অবজেক্টটাই যে সাবজেক্ট হয়েছে এটা বোঝানোর জন্যই অবজেক্টকে আমরা অবজেক্টিভ রেখেছি আর সাবজেক্টকে আমরা সাবজেক্টিভ রেখেছি, বাকি মাঝখানের অংশগুলো সবই ঠিক থাকবে। শ্যাল বি বিং হচ্ছে উইথ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আয়ের সাথে বলবে, উইল বি বিং উইথ অল পারসন উইদাউট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যত পারসন আছে সবার সাথে আমরা উইল বি বিং বসাবো। এক্সাম্পল, শি উইল বি সিঙ্গিং এ সং, সে একটি গান গাইতে থাকবে। তো এখানে শি হচ্ছে সাবজেক্ট, উইল বি হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর সিঙ্গিং হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ V4।
V4 কে আমরা বলে থাকি প্রেজেন্ট ফর্মের সাথে যে আইএনজি যুক্ত হয় সেটিকে আমরা V4 বলে থাকি। এখানে অবজেক্ট হচ্ছে এ সং, অর্থ কী হচ্ছে, সে একটি গান গাইতে থাকবে। তো প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এ সং যেহেতু নাউন, আমি বলেছি আগে স্ট্রাকচারে, এই যে এখানে স্ট্রাকচারে বলেছি যে নাউন কোনো পরিবর্তন ছাড়াই বসবে। তো এ সং যেহেতু নাউন, তাহলে কোনো পরিবর্তন ছাড়াই আমরা সাবজেক্ট করে নিলাম এ সং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য অতিরিক্ত কী হলো, এখানে সাহায্যকারী ভার্ব উইল বি বসানো হয়েছে। এখন যেহেতু আইএনজি ফর্ম আছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, তার অতিরিক্ত বিং যুক্ত করলাম স্ট্রাকচার অনুযায়ী। আর সিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, বাই প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তবে কী হলো, তার দ্বারা একটি গান গাইতে থাকা হবে। তো এখানে যখন আপনারা কোনো এক্সাম দিবেন, অর্থাৎ এক্সামের জন্য আপনারা ভয়েসকে কনভার্ট করবেন, তখন এইভাবেই করবেন। আর যখন প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ স্পিকিং করার জন্য আপনারা ব্যবহার করবেন, তখন তার দ্বারা বলার প্রয়োজন নাই, তখন শুধু বলতে হবে একটি গান গাইতে থাকা হবে, অর্থাৎ এ সং উইল বি বিং সাং, একটি গান গাইতে থাকা হবে। কেউ হয়তো জিজ্ঞাসা করলো যে সেখানে কি করা হবে, সেখানে কি গানটা বা একটি গান গাইতে থাকা হবে, তখন আপনি বলবেন হ্যাঁ একটি গান গাইতে থাকা হবে, অর্থাৎ সেটা চলমান থাকবে, এরকম কিছু। যদিও এই টেন্সগুলো ভয়েস অত মানে বাস্তব জীবনে অত প্রয়োগ হয় না, ঠিক আছে, তো তবুও আপনাদেরকে জানতে হবে। অ্যাক্টিভ, রহিম উইল বি হেল্পিং মি টু ডু দি ওয়ার্ক, কাজটি করতে রহিম আমাকে সাহায্য করতে থাকবে। তো এখানে কি করলাম, আমি এখানে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম আই, সাহায্যকারী ভার্ব শ্যাল বি, অতিরিক্ত বিং যুক্ত করলাম, মেন ভার্ব হেল্পের সাথে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প করলাম, টু ডু দি ওয়ার্ক, এটি হচ্ছে বাক্যের বাকি অংশ। তো সেই বাকি অংশটাও যে আমি স্ট্রাকচারে দিয়েছিলাম, বাক্যের বাকি অংশ যদি থাকে বসে। তো এখানে টু ডু দি ওয়ার্ক, এটি হচ্ছে বাক্যের বাকি অংশ, এটা বসে গেছে প্লাস বাই প্রিপোজিশন। রহিম হচ্ছে রহিম নাউন, এই জন্য রহিমের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ রহিমের অবজেক্টিভ ফর্ম হচ্ছে রহিম, এই জন্য রহিম এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো অর্থ কী হলো, রহিমের দ্বারা কাজটি করতে আমাকে সাহায্য করে থাকতে হবে। আই শ্যাল বি ক্যাচিং ফিশ ইন দি পন্ড, আমি পুকুরে মাছ ধরতে থাকবো। তো এখানে ফিশ হচ্ছে অবজেক্ট এবং সেটি নাউন, এই জন্য কোনো পরিবর্তন ছাড়াই ফিশ বসানো হয়েছে এবং সাবজেক্ট করা হয়েছে। সাহায্যকারী ভার্ব হচ্ছে উইল বি এবং অতিরিক্ত বিং যুক্ত করা হয়েছে, যেটি এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বিং যুক্ত করলাম। তারপর হচ্ছে ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট। তারপর বাকি অংশ হচ্ছে ইন দি পন্ড, তো ইন দি পন্ড বসিয়ে দিলাম বাকি অংশ। তারপর বাই প্রিপোজিশন আই সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আমার দ্বারা পুকুরে মাছ ধরতে থাকতে হবে। অর্থ, তো আমি বাংলা ট্রান্সলেশন সহকারে আমি প্রতিটা টপিকস আলোচনা করার চেষ্টা করেছি, কারণ ইংরেজি যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, আমাদেরকে বাংলা ট্রান্সলেশন সহ জানতে হবে, তাছাড়া আমরা বুঝতে পারবো না, কোনো পত্রিকা পড়তে পারবো না, প্যাসেজ পড়তে পারবো না, ভালোভাবে প্যাসেজের উত্তর দিতে পারবো না। এই জন্য অবশ্যই আমাদেরকে বাংলা ট্রান্সলেশন সহ আমাদেরকে অবশ্যই জানতে হবে। নেক্সট এক্সাম্পল, হি উইল বি রাইটিং এ লেটার টু মি, সে আমার কাছে একটি পত্র লিখতে থাকিবে। তো এখানে একটি বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে যে এখানে ফিশ ইন দি পন্ড দুটাই আছে, এখানে এটা দেখে আমি বুঝিয়ে দিচ্ছি যে একই সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে এবং একটি যদি বস্তুবাচক অবজেক্ট এবং অন্যটি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, তবে এবং ব্যক্তিবাচক অবজেক্টের আগে প্রিপোজিশন থাকে, তবে সেটিকে আমরা সাবজেক্ট বানাতে পারবো না, আমাদেরকে বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তো এখানে টু মি, এই মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এর আগে প্রিপোজিশন আসছে, এটা বস্তুবাচক অবজেক্ট, তাই না, অর্থাৎ এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট আর মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তো এখানে যেহেতু মি এর আগে প্রিপোজিশন আছে, তাহলে এটিকে আমরা সাবজেক্ট করতে পারবো না।
প্যাসিভ ভয়েস করার সময়। তো এ বেটারকে আমি সাবজেক্ট করে দিলাম, এ বেটার। নেক্সট উইল বি, তার সাথে অতিরিক্ত বিং যুক্ত করা হয়েছে। রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, তার বাকি অংশ হচ্ছে টু মি। তো টু মি বসিয়ে দিলাম, প্লাস বাই প্রিপোজিশন, প্লাস হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তো এ বেটার উইল বি বিং রিটেন টু মি বাই হিম, তার দ্বারা আমার কাছে একটি পত্র লিখতে থাকতে হবে। নেক্সট এক্সাম্পল, হি উইল বি বাইং এ গিফট ফর ইউ, সে তোমার জন্য একটি উপহার ক্রয় করতে থাকবে, উপহার ক্রয় করতে থাকবে। তো তো কী হবে এখানে, এখানেও হচ্ছে সেম অবস্থা, হি উইল বি বাইং এ গিফট ফর ইউ। তো ইউ হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এটির আগে প্রিপোজিশন আছে, তাহলে এটাকে আমরা সাবজেক্ট বানাতে পারবো না, আমাদেরকে এই গিফট অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তো এ গিফট উইল বি অতিরিক্ত বিং যুক্ত করলাম, প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, ফর ইউ বাকি অংশ, ফর ইউ হচ্ছে বাকি অংশ বাই প্রিপোজিশন, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তার দ্বারা একটি উপহার তোমার জন্য ক্রয় করতে থাকতে হবে, এরকম। নেক্সট এক্সাম্পল, আই শ্যাল বি ডুইং দি ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, হয়তো সেম অবস্থা, একই মতো, অর্থাৎ আপনারা এটা পারবেন। এখন আমরা দেখব সাম প্র্যাকটিক্যাল ইউজেস অফ প্যাসিভ ভয়েস। তো সাম প্র্যাকটিক্যাল ইউজেস অফ প্যাসিভ ভয়েস, এটি বলতে বোঝানো হয় যে আপনি তো এগুলো পরীক্ষার জন্য চেঞ্জ করবেন, এইভাবে পরীক্ষা যখন কোনো এক্সাম দিবেন এইভাবে চেঞ্জ করবেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনি যখন ইউজ করবেন আপনি তখন বাই প্রিপোজিশন আপনাকে দিতে হবে না, ওকে, না দিয়ে আপনি স্পিকিং করবেন, প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবেন। হ্যাঁ, কারণ হয়তো আপনি নিয়ম করে শিখছেন, অর্থাৎ পরীক্ষার জন্য শিখেছেন, বাস্তব জীবনে যখন প্রয়োগ করতে যাবেন তখন বাই প্রিপোজিশন নিয়ে আসতেছেন, তখন হয়তো আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এবং আপনি ইউজ করতে পারবেন না, প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারবেন না। এই জন্য আপনি প্র্যাকটিক্যাল লাইফের জন্য আপনাকে শিখতে হবে, আর সেটি বিবেচনা রেখে আমি কয়েকটা উদাহরণ এখানে দিয়েছি। যেমন হি উইল বি বিং হেল্প, তাকে সাহায্য করতে থাকতে হবে, অর্থাৎ আপনাকে কেউ জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ, তুমি তো তাকে সাহায্য তো করো, বা মাঝে মাঝে সাহায্য করো, তো আর সাহায্য না করলে হয় না, বা তাকে সাহায্য করার প্রয়োজন নাই। তো এরকম কেউ হয়তো তো আপনাকে হয়তো বলছে, তো তখন হয়তো আপনি তাকে বলবেন না, এরকম হতে পারে না, তাকে সাহায্য করতে থাকতে হবে, অর্থাৎ তাকে করতে হবে, সাহায্য করে থাকতে হবে, অর্থাৎ করতে থাকতে হবে, এরকম কোনো কিছু বোঝানো হয়। বা আপনি যখন বলবেন তখন আপনারা এইভাবে বলবেন, হি উইল বি বিং হেল্প, তাকে সাহায্য করতে থাকতে হবে। তখন বাই মি, তখন আপনারা তো ইউজ করবেন না, কারণ আপনি নিজেই তো তাকে বলছেন, নিজের কথাই তাকে বলছেন যে তাকে সাহায্য করতে হবে, অর্থাৎ আমি তাকে সাহায্য করতে পারি, এটা হতে পারে, তো অন্য কেউ হতে পারে, বা তার দ্বারা তাকে সাহায্য করে থাকতে হবে বা করতে থাকতে হবে, এরকম কোনো কিছু বোঝানো হতে পারে। তো কে সাহায্য করছে বা কে সাহায্য করতে থাকবে সেরকম কোনো বিষয় না, অর্থাৎ তাকে সাহায্য করতে থাকতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। দি রোডস উইল বি বিং রিপেয়ার, রাস্তাগুলো মেরামত করতে থাকতে হবে। তো এখন রাস্তা হয়তো মেরামত করা হয়েছে, সংস্কার করা হয়েছে, হয়তো সেটি নষ্ট হয়ে গেছে, এখন হয়তো 1 বছর 2 বছর বা 3 বছর পরে আবার নষ্ট হয়েছে, আবার মেরামত করতে হবে। অর্থাৎ রাস্তা একবার যদি মেরামত করে যদি বাদ দেওয়া হয় যে না এটা মেরামত করতে হবে না বা সংস্কার করতে হবে না, তাহলে তো হবে না। এই জন্য হয়তো আপনাকে কেউ বলছে কী ব্যাপার, রাস্তাগুলো কি মেরামত আর করতে হবে, তা হ্যাঁ, রাস্তাগুলো মেরামত করতে থাকতে হবে, মানে হয়তো আজকে করেছি মেরামত বা সংস্কার করছি, 2 বছর পরে আবার করতে থাকতে হবে, মানে এরকম কোনো কিছু। বা হয়তো কাজটি শেষ হয় নাই, অথবা রাস্তা সংস্কার শেষ হয়নি, হয় তখন হয়তো আপনি বলছেন না, রাস্তা যেহেতু সংস্কার শেষ হয়নি, মেরামত করা শেষ হয়নি, সংস্কার করতে থাকতে হবে, এরকম কোনো কিছু বোঝানো হয়। তো দি সং উইল বি সাং, গানটি গাইতে থাকতে হবে। হয়তো আপনি হয়তো কোনো প্রোগ্রামে গেছেন, হয়তো আপনি গান গাইতে পারেন, এখন আপনাকে বলেছে যে এই গানটা গাইতেই থাকবা তুমি, গানটি গাইতেই থাকতে হবে, তখন আপনি বলেন না, আমি হয়তো আপনাকে কেউ বলবো এই গানটা গেও না, তুমি তো বেশ কয়েকবার গানটা গেয়েছো, আর শুনতে তো ইচ্ছা করে না, তুমি এই গানটা গেও না। তখন হয়তো আপনি বলছেন না, আমার
ওপর মহল থেকে আমার আদেশ আছে বা আমাকে বলা হয়েছে গানটি গাইতেই থাকতে হবে, এরকম কোনো কিছু, তখন আপনি বলছেন দি সং উইল বি বিং সাং, গানটি গাইতে থাকতে হবে। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলতে থাকতে হবে। এখন আপনি একদিন ফুটবল খেলে আর ফুটবল খেলেন নাই বা খেলেন না, তখন আপনি এক্সপার্ট হতে চান, আপনি অভিজ্ঞ একটা প্লেয়ার হতে চান। এই জন্য আপনি হয়তো বলছেন যে না, এইভাবে তো হবে না, আমাকে ফুটবল খেলতে থাকতে হবে, তবে আমি ইমপ্রুভমেন্ট আমার হবে, আমার ইমপ্রুভমেন্ট তখনই হবে যখন ফুটবল খেলতে থাকা হবে। নেক্সট এক্সাম্পল, দি ওয়ার্ক উইল বি বিং ডান, কাজটি করতে থাকতে হবে। কারণ কাজটি হয়তো আপনি কোনো কাজ করছেন কিন্তু সেই কাজটা শেষ হয় নাই, তো এই জন্য কাজটি যদি আপনি শেষ করতে চান তবে আপনাকে কাজটি করতে থাকতে হবে। এরকম কোনো বাস্তবিক যখন প্রেক্ষাপট থাকে তখন আপনি এইভাবে স্পিকিং করবেন। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি সর্বাত্মক চেষ্টা করেছি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল OMG টিচিং সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।